ছাত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ 77-এর প্রতিষ্ঠার পরে 79-এ সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে, বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়েছে। এরকম সুস্পষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারপর ইলেকশন হয়েছে 80 সালে, সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। 82 সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল। এনাম কাদের পরিষদ, যেখানে ছাত্র শিবিরের মিছিলে বিরোধীরা আক্রমণও করেছিল, সেই ঘটনার ফুটেজ, ছবি এবং ফটো, পেপার কাটিং এখনো পাবেন। তারপর 89-এ আরেকটা ডাকসু হয়েছে, সেখানে শামসু আমিন মুজিব পরিষদ ছিল। 90-তে আমিন মুজিব হেলাল পরিষদ ছিল। এই যে প্রত্যেকটাতে ছাত্র শিবির অংশগ্রহণ ছিল। শুধুমাত্র 19 সালের আগে 2014 সাল এবং পরবর্তীতে এবং 18 সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ক্ষমতায় আসছে, সেটিতে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিয়ে নাই। এদিক থেকে ফ্যাসিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় প্যানেল দিতে পারি নাই বা দিই নাই। এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত 7বার ডাকসু হয়েছে, মানে 25 সাল সহ ধরলে 7বার ডাকসু, তার আগে 6বার হয়েছে। 6বারের 5বারেই ছাত্র শিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সবকিছু দেখিয়েছে। তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা, বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা, এটা খুবই দুঃখজনক। ছাত্র শিবিরের ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবে বলে আশা করছি, এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের সোর্স থেকে জেনে নেওয়াটা ইতিবাচক মনে করছি। আমরা আজকে প্রার্থিতা ফর্ম জমা দিয়েছি। আশা করি প্রার্থিতা চূড়ান্তকরণের মধ্য দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে রেসপন্স, শিক্ষার্থীরা যে রায় দিবে সেই রায়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সঠিক প্রতিফলন দেখতে পাবো। এবং ছাত্র শিবির দীর্ঘদিন যে আমাদের যাত্রা এবং আমাদের এখানে অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমন্বিত এই জোট, যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই জোটে অন্যান্য স্টেক হোল্ডার যারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শিক্ষার্থীর জন্য কাজ করেছেন। প্রত্যেকটা শিক্ষার্থী তার জীবন বাজি রেখে, তার নানা চ্যালেঞ্জ উপেক্ষা করে, এটাকে মানে নানা চ্যালেঞ্জকে ফেস করে তার সংগ্রাম জারি রেখেছে। আশা করি প্রত্যেকটা প্রার্থী, আমাদের প্রত্যেকজন প্রার্থী তার সেই প্রতিফলন শিক্ষার্থীদের রায়ের মধ্য দিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইনশাল্লাহ এই ডাকসু ইলেকশনে সেটি পাবে।